আর প্রথমে যে খবরে চোখ রাখবো, মসজিদ থেকে মাইক খোলার মামলা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। পুলিশের মৌখিক নির্দেশের উপর কোনো নির্দেশ নয়। 4000 মসজিদের কথা উল্লেখ করা হলেও বেশিরভাগই মামলায় যুক্ত হয়নি। সংবাদপত্রের উপর নির্ভর করে কেন মামলা, সে প্রশ্ন তুলল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রাবন্তী, আমি জানতে চাইবো, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই ঘটনায় মূলত কোন জায়গায় ফোকাস করে কোন কোন প্রশ্ন তুলল, যে কারণে এই সিদ্ধান্ত? আপনাদের আরও একবার জানাবো, মসজিদ থেকে মাইক খোলার মামলা হাইকোর্ট খারিজ করে দিল। পুলিশের মৌখিক নির্দেশের উপর কোনো নির্দেশ নয়। 4000 মসজিদের কথা উল্লেখ করা হলেও বেশিরভাগই মামলায় যুক্ত হয়নি। সংবাদপত্রের উপর নির্ভর করে কেন মামলা, সে প্রশ্ন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তুলেছে। আইনি নোটিশ ছাড়াই পুলিশের বিরুদ্ধে ধর্মস্থান থেকে মাইক খোলার অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। আর সেই মামলাই খারিজ করে দিল প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। এই মুহূর্তের আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, মসজিদ থেকে মাইক খোলার যে মামলা হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে। তার কারণ, পুলিশের মৌখিক নির্দেশের ওপর কোনো নির্দেশ নয়। 4000 মসজিদের কথা উল্লেখ করা হলেও বেশিরভাগ মামলায় তাদের সেগুলো যুক্ত করা হয়নি। ফলে সংবাদপত্রের উপর নির্ভর করে কেন মামলা, সে প্রশ্ন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তুলেছে। আর আইনি নোটিশ ছাড়াই পুলিশের বিরুদ্ধে ধর্মস্থান থেকে মাইক খোলার অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। ধর্মস্থান থেকে মাইক খোলার মামলা হাইকোর্ট খারিজ করে দিল। এই মুহূর্তের বড় গুরুত্বপূর্ণ আপডেট, ধর্মীয় স্থান থেকে মাইক খোলার মামলা খারিজ করে দিল হাইকোর্ট। পুলিশের মৌখিক নির্দেশের উপর কোনো নির্দেশ নয়। আর পুলিশ এসে মসজিদে ঢুকে বললে আপনারা কমপ্লেন লজ করুন, সেই পুলিশ অফিসারের নাম রাখলে রাখুন। এই সরকার এমন একটা করছে, শুভেন্দু অধিকারী মুখে বলে দিচ্ছে, কোনো পাবলিক নোটিশ দেয় না, আর পুলিশকে দিয়ে ইমপ্লিমেন্ট করে। সেই জন্য ওরাও এসে কোর্টে বলছে না আমরা কোনো অর্ডার দিইনি, কোনো পুলিশ যায়নি, এটা ওদের বক্তব্য। তাই আমারও বক্তব্য, যে যেখানে আছেন কেউ পুলিশের কথাতে, মুখের কথায় কিছু শুনবেন না। যেমন আজান চলছিল সেমনি আজান চালাবেন। যা যা নোটিফিকেশন অনুযায়ী, আইন অনুযায়ী যে ডেসিবেল আছে, সেই ডেসিবেল অনুযায়ী আপনারা আজান করবেন। কিন্তু ওরালি কেউ বললো, কে থানার বড়বাবু বললো, কি ছোটবাবু বললো, বা পুলিশ এলো বললো বন্ধ করে দিন, কেউ বন্ধ করবেন না। যদি বন্ধ করতে হয় তাহলে বলবেন লিখিত অর্ডার দিন, তারপর হবে। যদি সিজ করতে আসে বলবেন লিখিত অর্ডার দিন, তারপর হবে। আর যেখানে যত মসজিদ আছে সেখানে পুলিশ গেলেই আপনারা একটা করে রিটিন কমপ্লেন করবেন, তারপর আসবেন, তারপর দেখছি কোন পুলিশ অফিসার যে বন্ধ করতে পারে, দেখছি আমরা। আবার লাগাবেন, যাদেরকে খুলে দিয়েছে আবার লাগাবেন, তারা নিশ্চয়ই আবার লাগাবেন। ওরাল অর্ডারে কিচ্ছু হয় না। কোর্ট বলছে ওরাল অর্ডার রয়েছে, নেই, অর্ডার নেই। অ্যাডভোকেট জেনারেল বলছে আমরা কোনো অর্ডার দিইনি। তো অ্যাডভোকেট জেনারেল যখন বলেছে অর্ডার দিইনি, তো আপনার কোনো অর্ডারই নেই, ব্যাস হয়ে গেল।